চোখের আড়ালে দরজার ওপারে কেউ একজন হয়তো পরিকল্পনা করছিল বহুদিন ধরে। ভোরের আলো ফোটার আগেই হারিয়ে যাচ্ছে পরিচিত মুখ, মেয়ে, মা, স্ত্রী। পেছনে পড়ে থাকছে শুধু প্রশ্ন, কিছু খোলা জানালা আর থমথমে নিস্তব্ধতা। কে বা কারা টানছে তাদের? মোহ, প্রেম নাকি মুক্তির এক আকুল আকাঙ্ক্ষা? ঘরবন্দি জীবনের চুপচাপ অভিমান কি তাহলে খুঁজে নিচ্ছে নতুন রাস্তা? 2025 সালের জানুয়ারি থেকে মে, মাত্র 5 মাস। এই অল্প সময়েই নিখোঁজ হয়েছেন 536 জন তরুণী। আর অবাক করা বিষয় হলো তাদের প্রায় 90% বিবাহিত গৃহবধূ। প্রথমে এটিকে বিচ্ছিন্ন কিছু ঘটনা হিসেবে ভাবা হয়েছিল, কিন্তু যখন উত্তর 24 পরগনার বারাসাত মহকুমা থেকে একের পর এক নিখোঁজ হওয়ার খবর আসতে শুরু করলো, তখন বুঝে নিতে সময় লাগেনি এটা নিছক কাকতালীয় কিছু নয়। এই এলাকায় মাত্র 5 মাসে নিখোঁজ হয়েছেন প্রায় 500 বিবাহিত নারী। এক ভয়াবহ সংখ্যার মুখোমুখি হয়েছে স্থানীয় প্রশাসন এবং সমাজ। নিজ চোখে আঙুল দিয়ে যেন কেউ দেখিয়ে দিচ্ছে ঘরের 4 দেয়ালের মধ্যেই জন্ম নিচ্ছে এক অজানা ধাঁধা। কোথায় গেলেন তারা? কার সঙ্গে? ঠিক কি কারণে? নাকি এই নিখোঁজ হওয়া নয়, এক পরিকল্পিত বিদ্রোহ? স্থানীয় প্রশাসনের দাবি, অধিকাংশ নারী সোশ্যাল মিডিয়ায় গড়ে ওঠা প্রেম বা সম্পর্কের টানে ঘর ছেড়েছেন। অনেকেই গোপনে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। কারো সঙ্গে আলাপ হয়েছে ফেসবুকে, টিকটকে কিংবা হোয়াটসঅ্যাপে। কেউ কেউ নিজের ছোট সন্তানকেও ফেলে রেখে চলে গেছেন। উদ্ধারের পর অনেকেই বলছেন, আমি প্রাপ্তবয়স্ক, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। এই কথাই এখন সমাজকে ভাবতে বাধ্য করছে, এটা কি প্রেমের মোহ না নিঃসঙ্গ জীবনের গোপন প্রতিবাদ? সমাজতাত্ত্বিকদের মতে এটা নিছক ব্যক্তিগত নয়, বরং গভীর সম্পর্কগত সংকটের ইঙ্গিত। মোবাইল ও সোশ্যাল মিডিয়া হয়তো নিঃসঙ্গ নারীদের সামনে খুলে দিয়েছে পালানোর এক অদৃশ্য দরজা। পুলিশ এখন বাড়তি নজরদারিতে আছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই নারীরা নিখোঁজ নাকি তারা নিজের মতো করে বাঁচতে শিখছেন? তানভীর আহমেদ, NPB নিউজ।